ভালো করে একটু হাসি দে। ওকে গুড। বলে একজন উল্টাতে গেল আমি বই। মাহে রমজান এলো বছর ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে। বছর ঘুরে রমজান চলে আসলো, জীবন থেকে আরো একটি রমজান চলে গেল। আর রমজান মাসে আমরা প্রতি বছরই একটা ইফতার পার্টির আয়োজন করি আমাদের যত বন্ধু বান্ধব আছে সবাইকে নিয়ে। তো এবারও সেরকম ভাবছিলাম 15-20 রোজার দিকে ইফতার পার্টি দিব, কিন্তু অনেকের ব্যস্ততার কারণে ইফতার পার্টির একটু আগেই দেওয়া হলো। কারণ ঈদের আগে অনেকের ব্যস্ততা বেড়ে যাবে, কারণ অনেকে অনেক ভাবে ব্যস্ত থাকবে, হয়তো ইফতার পার্টিতে অ্যাটেন্ড করতে পারবে না বা উপস্থিত থাকতে পারবে না। সবার উপস্থিতির কথা চিন্তা করেই ইফতার পার্টিটা একটু আগে আগে দেওয়া হলো। একটু আগে দেওয়ার কারণ হলো যাতে করে সবাই উপস্থিত থাকতে পারে। আর জায়গা সিলেকশন নিয়ে অনেক সমস্যায় ছিলাম, আমরা কোথায় ইফতার করলে ভালো হবে, যেহেতু এখন বসন্তকাল, প্রচুর বালু এবং পরিবেশ খুবই বালুময় আর কি। যেদিকে যাই সেদিকে শুধু রাস্তায় প্রচন্ড বালু, আর বালুর কারণে আমরা অবশ্য জায়গা সিলেকশন করতে পারতেছিলাম না। তারপর আমাদের পার্শ্ববর্তী এলাকা বদরপুরে একটা জায়গা পাওয়া গেল, খুবই সুন্দর জায়গাটা, বদরপুর হোসেনপুরের দিকে। আপনারা চাইলে গিয়ে ওখানে ইফতার করতে পারেন। মানে জায়গাটা খুবই ভালো লাগছে, সবুজ শ্যামল, মানে বালু উড়ার মতো কোনো পরিস্থিতি নাই আর কি। প্রথমে ভাবছিলাম না সেখানে যাবো, তারপর দূর থেকে দেখে জায়গাটা অনেক ভালো লাগছে। আর 4-5 বছর আগে হয়তো ওই জায়গায় গিয়েছিলাম, কিন্তু ওই এতটা সুন্দর ছিল না। এখন যে এই পরিবেশটা এত সুন্দর লাগলো, খুবই সুন্দর একটা পরিবেশের মধ্যে আমাদের ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। মোটামুটি আমাদের সাথে যারা আছে সবাই উপস্থিত আছে, আবার অনেকে উপস্থিত থাকতে পারেন নাই, তারা হয়তো এই সামনের কোনো ডেটে আবার তাদেরকে নিয়ে ইফতার করা হবে। তাই যারা উপস্থিত ছিল তারা মোটামুটি আমাদের আশেপাশে এবং কাছে যাদের চলাফেরা তারা ইফতারের সাথে শরীক হইতে পারছে। তো ইফতার করানো খুবই ভালো কাজ, রোজাদারকে ইফতার করানো অনেক সওয়াবের কাজ। তা আমরা যারা এখানে ইফতার করেছি সবাই মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ রোজা রেখেছি। আপনারাও রোজা রাখবেন। আলহামদুলিল্লাহ সবকিছুর পরে হলো আমরা ইফতার পার্টির আয়োজন করতে পারছি, সেজন্য আলহামদুলিল্লাহ। কারণ আমাদের ইচ্ছা ছিল যে আমরা যারা ইফতার করব সবাই উপস্থিত থেকে কেনাকাটা করব, একটু বিনোদন হবে, মজা হবে, কিন্তু আসলে ওইরকম হয় নাই। 2-3 জন বাজার করলো, বাকি সবাই কাজের ব্যস্ততা, আর বয়স বাড়ার সাথে সাথে মানুষের ব্যস্ততা বেড়ে যায়। মানে চাইলেও আর নিজের আনন্দটুকু নিজে উপভোগ করতে পারে না, কারণ অনেক দায়িত্বের বোঝা ঘাড়ে চাপে, সংসারের টেনশন, ব্যবসার টেনশন, ইনকামের টেনশন, সবকিছু মিলিয়ে মাঝবয়সী পুরুষগুলা কিন্তু প্রচুর ব্যস্ততার মধ্যে থাকে, অনেক টেনশনের মধ্যে থাকে। সবকিছু বাদ দিয়েও যখন বন্ধুরা সবাই একসাথে হয়, একটা ইফতার পার্টির আয়োজন করে বা যে কোনো একটা কিছু আয়োজন করা হয় বিনোদনের, তখন কিন্তু সেখানে সবাই চেষ্টা করে উপস্থিত থাকার। তারপরেও থাকা হয় না অনেকদের। আমরা কিন্তু আরো কয়েকজনকে জানিয়েছিলাম আমাদের ইফতার পার্টিতে উপস্থিত হওয়ার জন্য, কিন্তু সময়ের কারণে বা দায়িত্বের বিভিন্ন সমস্যার কারণে তারা উপস্থিত থাকতে পারে নাই। তো তাদের জন্য শুভকামনা এবং ভালোবাসা থাকবো, তারা যেন আমাদের সাথে পরবর্তীতে আবার ইফতারে উপস্থিত থাকতে পারে। কারণ সবাই একসাথে বসে ইফতার করার আনন্দটা সত্যি অন্যরকম হয়, খুবই ভালো লাগে। মানে ঈদের আগে ঈদের মতো একটা আনন্দ ফিল করি। আর বয়স বাড়ার সাথে সাথে অনেকটাই যাদের বয়স বেড়েছে, আমরা এখন বুঝতে পারতেছি যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের কিন্তু সব রকমের আনন্দেই 50% নিচে নেমে থাকে আনন্দ। আমাদের বিদ্যার সেই এই 20 বছরের বা 22 বছরের বা 15 বছরের যে আনন্দের ফিলটা ওইটা। তারপরেও সবাইকে নিয়ে ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সবাই রোজা রাখবেন, ইফতার করবেন, সবাইকে সাথে নিয়ে ইফতার করবেন। আসসালামু আলাইকুম।